গণকের কিছু কথা সত্য হয়ে যায়, 100টার মধ্যে একটা সত্য হয়ে যায়। কেন হয় জানেন? এটাও বুখারীতে আসছে। এর যে 100টার মাঝে একটা সত্য হবে এটা নবী বলে গেছে। সহিহ বুখারীর বর্ণনা 3288 নম্বর হাদিস। হাদিসটা খুব মন দিয়ে শোনেন। আল মালাইকাতু তাতাহাদ্দাসু ফিল আনান বিল আম ইয়াকুনু ফিল আরদ। ফেরেশতারা আসমানের মধ্যে আলোচনা করে বিভিন্ন বিষয় নিয়ে, যে বিষয়গুলা জমিনের মধ্যে ঘটবে এমন বিষয় নিয়ে ফেরেশতারা আলোচনা করে। আলোচনা যখন চলতে থাকে, ফাতাসমাউশ শায়াতিনাল কালিমা, শয়তান ফেরেশতাদের দুই একটা কথা মাঝে মাঝে শুইনা ফেলে, দুই একটা কথা শুইনা ফেলে। শোনার পর ফাত্তাকুরু ফি উযুনিল কাহিন, গণকের কানের মধ্যে আইসা কথাটা ছেড়ে দেয়। কামা তুকরুল কারুরা, যেমন বোতলের মধ্যে পানি ঢালা হয় তেমন শয়তান গণকের কানের মধ্যে ঢাইলা দেয়। ঢেলে দেওয়ার পর গণক একটা বলে, কথাটা সত্য হয়ে যায়। নবী বলেন ফায়াজিদুনা মাহা মিআতা কাযিবা, ওই একটার সাথে যে আরো 100টা মিথ্যা কথা বলে জনগণ ধরতেও পারে না। তাহলে ইবলিস আইসা ওর কানে একটা বইলে দে, মনে করেন এই এটা মাইরা দে, তো মাইরা দে, লাইগা যায়। এই একটা লাইগা গেলে পরে আরো 1000টা যে মিছা কথা কয় ওইগুলো আর গ্রহণ হয় না। তো বুখারীর বর্ণনা থেকে আমরা জানলাম ফেরেশতাদের কথা শয়তানরা মাঝে মাঝে কি করে, দুই একটা শুইনা ফেলা ওই গণকের কানে আইসা ঢালে। কি বলছে নবী দেখেন, কামা তুকরুল কারুরা, কারুরা মানে বোতল, বোতলে পানি যেভাবে ঢালা হয়, শয়তান আইসা গণকের কানে ওইভাবে কথাটা ঢেলে দেয় আর বলে ছেড়ে দাও জনগণের মাঝে, একটা সত্য হয়ে যাবে। নবী কয় ওইটার সাথে আরো 100টা মিথ্যা কথা যে বলে এটা মানুষ বুঝতে পারবে না। আল্লাহ আমাদের সকলকে গণকের কাছে যাওয়া, গণকের কথা বিশ্বাস করা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, এবং এই পেশা গ্রহণ করা থেকে হেফাজত করেন। কারণ এই পেশার উপার্জন হারাম। বলেন এই পেশার উপার্জন হারাম। বলেন এই পেশার উপার্জন হারাম। কেন বলেন? কেন? আমার সাথে বাংলাটা বলেন, বলেন কেন? কারণ তার কর্মটাই হারাম। কারণ তার, তাহলে কর্ম হারাম, ওই কর্মের উপার্জন হারাম। কোন পেশা হারাম, ওই পেশার উপার্জন হারাম। সুদ এটা হারাম, অতএব সুদী কর্মকাণ্ডের কোন পেশা এটাও হারাম। এটা এটা একটু চিন্তা করেন, এটা কি কইছি? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তাহলে হারামে হাত দেওয়া যাবে না, ঠিক না?